আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে এসইও করবেন। ইউটিউব ভিডিও এখন এসইও অনেকটাই প্রয়োজন। ভিডিও র্যাঙ্ক করতে হলেও এসইওটাই অনেক জরুরি। তো অনেকের কাছে কম্পিউটার না থাকার কারণে আপনারা অ্যান্ড্রয়েড দিয়ে কীভাবে এসইও করা যায় সেই পথগুলো আপনারা খুঁজছেন। তো আজকে আমি সেই পথের সমাধান আপনাদের দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা ইউটিউব স্টুডিও এই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। তো যারা ইউটিউবিং করেন তাদের এই সফটওয়্যারটি বাধ্যতামূলক থাকে, এটা নতুন করে বলার কিছু নেই। তো সফটওয়্যারটি ওপেন করবেন। আর সফটওয়্যার যদি আপডেট না থাকে তাহলে প্লে স্টোরে যেয়ে সফটওয়্যারটি আপডেট করে নেবেন। তো এখানে যাওয়ার পর এই যে নিচে অ্যানালাইসিস, ঠিক আছে, নিচে আমি দেখাচ্ছি আপনাদের, এই যে অ্যানালাইসিস, এখানে আপনারা ক্লিক করবেন। অ্যানালিটিক্সে যাওয়ার পর উপরে কন্টেন্ট লেখা, এই কন্টেন্ট ক্লিক করবেন। এটা নতুন আসছে আপডেট হওয়ার পর, ঠিক আছে। এই দেখুন, এই কন্টেন্টে যাওয়ার পর এখন এটা নতুন আপডেট হওয়ার কারণে এখানে আসছে শর্টস, পোস্ট, কমিউনিটি টাইপের পোস্ট, এখানে ভিডিও, এখানে অল। তো মজার ব্যাপার হচ্ছে এখানে কন্টেন্টে ইমপ্রেশন আপনি দেখতে পারবেন, কত ইমপ্রেশন হয়েছে, মতলব কতজন মানুষের কাছে গেছে, কতটা ক্লিক থট রেট হয়েছে, 10.2%। মতলব আপনার থাম্বনেইল দেখে আকর্ষণ হয়ে কত পার্সেন্ট মানুষ ক্লিক করছে, এটা 10.2%। এটা এভারেজ ভিউ ডিউরেশন 1 মিনিট 23 সেকেন্ড সর্বোচ্চ ভিডিও দেখা হয়েছে। একটু নিচে গেলে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মূল সাবজেক্ট, ঠিক আছে। আপডেটের মূল সাবজেক্টই হচ্ছে এখানে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা আছে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস। ভিউয়ার্সরা আমার ভিডিও কীভাবে দেখতে পেল। ইউটিউব সার্চ করে এক্সটার্নাল, ফেসবুক শেয়ারিং, টুইটার শেয়ারিং, সোশ্যাল মিডিয়া বা হোয়াটসঅ্যাপ, বিভিন্ন জায়গায় লিঙ্ক শেয়ার করে ভিডিওর ভিউ আনছেন, সেটার আর কি এক্সটার্নাল বলা হয়। আদার ইউটিউব ফিচার্স, কমিউনিটি ট্যাব, আপনার চ্যানেলে কেউ ঘুরে আসার সময় ভিডিওটা দেখলো, ওইটাই। ব্রাউজ ফিচার্স, হোম ফিড যেটা নিউজ ফিডে, অনেকে হোম ফিডে ঘুরতে থাকে ইউটিউবে, হঠাৎ করে আপনি ভিডিওটা পেলো, দেখতে পেলো, এটাই হচ্ছে ব্রাউজ ফিচার্স। তো এখন ডান পাশে দেখব ইউটিউব সার্চ টার্মস, হচ্ছে কোন কিওয়ার্ডগুলো সার্চ করে বেশি ভিউ আসছে, ঠিক আছে। আর এটা হচ্ছে এক্সটার্নাল সাইটস অর অ্যাপ, গুগল সার্চ করে আমার গুগল গো, তারপর ফেসবুক মেসেঞ্জার, এগুলো আর কি বেশি আসছে। কন্টেন্ট সাজেস্টিং ইউ, মতলব এই ভিডিওগুলো আমাকে সাজেস্ট করছে, ঠিক আছে। মতলব এই ভিডিওর মধ্যে অনেকে যারা এই ভিডিও দেখতেছিল তখন আমার কি করছে, ওই ভিডিওর নিচে যে ভিডিওগুলো থাকে ওইখানে আমার ভিডিওগুলো পাইছে, ঠিক আছে, এই ভিডিওগুলো নিচে, এটাকে আর কি বলে কন্টেন্ট সাজেস্ট। তো এখন মূল এসইও যেটা, আমরা সেই বিষয়ে আসি। এই যে ইউটিউব সার্চ টার্মস দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। এটা হচ্ছে এসইওর মূল বিষয়। এই যে কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন, এই কিওয়ার্ডগুলো সার্চ করেই আপনার ভিডিওটা ভিউয়ার্সরা পাইছে, আর পাওয়ার পর ভিডিওগুলো আপনার ভিউ হয়েছে। তো সব থেকে বেশি যেটা দেখতে পাচ্ছেন যে এই 38টা ভিউ আসছে, এইটা সার্চ করে এই কিওয়ার্ডটা, ঠিক আছে। তো আপনারা কি করবেন, এই কিওয়ার্ডটার উপর আরও একটা ভিডিও বানাবেন, ইউনিক। সেম হলে সমস্যা, কারণ সেই ভিডিওতে দিয়ে দিচ্ছেন, একটু ঘুরে ফিরে ভিডিও নতুন একটা তৈরি করবেন। তৈরি করে এই যে কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন এখানে বাছাই করে নেবেন, যেমন মৃত্যু নিবন্ধন, আবেদনপত্র, এটা নিয়ে প্রায় সার্চ করে ভিডিওগুলো ভিউ হয়েছে, ঠিক আছে। তো আপনারা কী করবেন, ভিডিওটা একটু অন্যরকম ঘুরে ফিরে বানায়, নতুনভাবে বানায় কিওয়ার্ডে 3টা বা 4টা কিওয়ার্ড দেবেন, যেমন 1টা দিলেন, 2টা দিলেন, 3টা দিলেন, আর মৃত্যু সনদ করতে কী লাগে 4টা কিওয়ার্ড একসাথে দিলেন। আর কি করবেন, কমেন্টে আছে না, ট্যাগ যেটা, ওই ট্যাগের মধ্যে কী করবেন, এখান থেকে মৃত্যু নিবন্ধনের যতগুলো কিওয়ার্ড আছে বাছাই করে ততগুলো দিবেন, ঠিক আছে। তো এই কিওয়ার্ডগুলো সব থেকে বেশি সার্চ করে আপনার ভিডিওগুলো ভিউ হয়েছে। তো আপনি ভাবুন, এই কিওয়ার্ডগুলোর উপর আরও একটা ভিডিও, মানে এই কিওয়ার্ডগুলো ভিডিও টাইটেলে দিয়ে, ট্যাগে দিয়ে, ডেসক্রিপশন দিয়ে যদি এসইও করেন, তাহলে আপনার চ্যানেলটা ভিউ আসবে কি না সেটা আপনার বিবেক কি বলে।
অবশ্যই কমেন্ট করে জানাবে। যেহেতু এই কিওয়ার্ডগুলো সার্চ করে, এই যে দেখুন এখানে লেখা আছে ইউটিউব সার্চ টার্মস, এই কিওয়ার্ডগুলো সার্চ করে যেহেতু আপনার ভিউ আসছে, এই কিওয়ার্ডগুলো যদি উপরে ভিডিও বানান তাহলে অবশ্যই আপনার ভিউ আসবে। আমি এটা প্রমাণস্বরূপ দেখাচ্ছি। কন্টেন্ট গেলাম, মৃত্যু নিবন্ধন আবেদনপত্র, ঠিক আছে, আর এই যে ভার্চুয়াল কার্ড। ওকে, এই যে দেখুন আমি ওই কিওয়ার্ডগুলোর উপরে ভিডিও বানাচ্ছি। দেখুন 2 দিন আগে 26টা, ঠিক আছে, দেখুন 2 দিন আগে 26টা ভিউজ। তারপর মৃত্যু সনদ 4 দিন আগে 36টা। আমি কোনো সোশ্যাল মিডিয়া শেয়ারিং করি নেই, ঠিক আছে। অবশ্যই সোশ্যাল মিডিয়া কোনো শেয়ারিং করবেন না, এগুলো স্প্যাম হয়ে যাবে। চ্যানেলটা আর কি র্যাঙ্ক করা আপনার অনেক কষ্ট হয়ে যাবে। আপনি চেষ্টা করবেন ভালো মতো এসইও করার জন্য, ঠিক আছে, ভালো মতো এসইও করে চ্যানেলটা র্যাঙ্কে আনার জন্য কখনো বেশি শেয়ার করবেন না। এই যে দেখুন ভার্চুয়াল যে কার্ডটা, এই যে দেখুন 9 দিন আগে 85টা, আস্তে আস্তে হবে। আপনি ভিডিও আপলোড করলে হুট করেই কিন্তু আপনার ভিউ আসবে না, হুট করে আপনার মনে করেন র্যাঙ্কে উঠবে না কোনো একটা ভিডিও বা চ্যানেল। ওটা সময় লাগে প্রায় 7 দিন, সর্বোচ্চ 1 মাস 2 মাস, ঠিক আছে। তো আমার 9 দিনে 85টা ভিউ এসইও করে কোনো শেয়ার করি নেই, ঠিক আছে। আপনি দরকার পড়লে ফেসবুক আদার্স কত জায়গায় চেক করে দেখতে পারেন যে আমি কোনো শেয়ারিং করি নাই, শেয়ার না করেই এই ভিউগুলো আসছে, ঠিক আছে। এই যে দেখুন 10 ঘন্টা আগে 12টা, ঠিক আছে। নতুন ইউটিউবারদের কাছে এটা কিন্তু অনেক। এসইও করে শেয়ার না করে এই যে ভিউগুলো পাই, অল্প ভিউ পাইলেই কিন্তু একটা বুকটা ভরে যায়, ঠিক আছে, বুকটা শান্তি লাগে। আমরা আরও আমরা কাজ করার সাহস পাই। যেমন সামনে কাজ যদি আরও ভালো করি আরও ভিউ আসবে, আরও করলে আরও ভিউ আসবে, ঠিক আছে। অল্প আসুক সমস্যা নেই, কাজ করতে করতে যখন দেখবেন আপনার চ্যানেলটা র্যাঙ্ক উঠে গেছে, ভিডিও তখন আপনার হাজার ভিউ আসবে, তখন আপনার কাজ করার আগ্রহ আরও বেড়ে যাবে, ঠিক আছে। তো অল্পতেই আপনারা খুশি থাকুন আর অল্পতেই আপনারা কাজ শুরু করে দিন। আর যে এসইও ট্রিক্সটা বললাম, এই ট্রিক্সটা আমি ইউজ করে যে আপনাদের দেখিয়ে দিলাম, আমি ভিউ যে পাইছি, ঠিক আছে, আমি যে দেখিয়ে দিলাম প্রমাণস্বরূপ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আরও একটি এসইও ট্রিক্স আছে যেটা সিক্রেট ট্রিক্স, ওটাও মোবাইল দিয়ে করা হয়। ওই ট্রিক্সটা যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন। নতুন কোনো আপডেট ট্রিক্স আসলে অবশ্যই নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। ধন্যবাদ।